জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ২৪ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর মঈনুল করিম। আদেশের পর প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ শুনানির শুরুতেই উত্তরায় বিমান বিধ্বস্তে মাইলস্টোনে নিহত আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন ট্রাইব্যুনাল। এরপর মামলার কার্যক্রম শুরু হয়। পলাতক ২৪ জনের পক্ষে রাষ্ট্রীয় খরচে ৪ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল, অর্থাৎ ৬ জনের জন্য একজন করে আইনজীবী লড়বেন। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ, পুলিশ সদস্য রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।